প্রচণ্ড গরম আর তাপদাহের কারণে রাজবাড়ীতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। জেলার ৫ উপজেলার ৪টিতেই বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠছে না। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজসহ কৃষিকাজ। পাটসহ কৃষিপণ্যের উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। এই অবস্থার জন্য অতিরিক্ত সেচকে দুষছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে পানির স্তর নিচে নেমে গিয়ে এই অবস্থা। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রচণ্ড গরম আর তাপদাহে অতিষ্ঠ রাজবাড়ীবাসী। এর মধ্যে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। জেলার প্রায় সবকটি উপজেলাতেই টিউব অয়েলে পানি উঠছে না। পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। যে বাড়িতে সামান্য পানি মিলছে সেখান থেকেই পানি এনে চলছে খাওয়া, গোসল সহ দৈনন্দিন কাজ। শুধু টিউবওয়েল নয়, মাঠে ঘাটে কোথাও পানি নেই। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাটসহ কৃষিপণ্য উৎপাদন। কৃষকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা মেশিন চালিয়েও কাঙ্ক্ষিত পানি না পেয়ে ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। গাঙে যদি পানি না থাকে লেয়ার আসে কোথা থেকে, তলে যদি পানি না থাকে তাহলে আমরা এই লেয়ার পাবো কোথায়? এক পায়ে বইতে 8 লিটার 10 লিটার পানি যাচ্ছে, খরচ বেশি ভাঙতেছে, এতে আমাদের পোষাতেছে না। আমরা মনে করি এই দুটি করে সেচ লাগে, দুটি তিনটে ঠিক নাই। আমাদের ফসল জন্মানে খুবই কষ্ট হইতেছে, যেহেতু বোর্ডিংয়ে পানি আসছে না। এখন এই যে নদীর পানিটা যে আমরা এখান থেকে পাই, কিন্তু সে পানিটাও আমরা পাইনি এখন। এলাকাবাসী বলছেন, একসময় নদী ভরা পানি থাকলেও এখন উন্নয়ন, অপরিকল্পিত খনন ও লুটপাটের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়ছে জীবনযাত্রা ও কৃষিকাজে। 2 মাস ধরে পানি ওঠে না। তার উপরে আমাদের ছোট বাচ্চা আছে, পানির খুব কষ্ট হইতেছে, রান্নাবান্নার কষ্ট, তার সব দিক দিয়ে অনেক কষ্ট হচ্ছে। পানি তো ধরেন একেবারেই প্রায় উঠতেছে না, পানির অভাবেই তো আমরা মরে যাচ্ছি। যদিও পানির এই তীব্র সংকটের কারণে হিসেবের অতিরিক্ত সেচকেই দায়ী করছেন জনস্বাস্থ্য প্রকৌশলী। ব্যাপকভাবে সেচের কাজে ভূগর্ভস্থ পানি ব্যবহার করার জন্য পানির লেয়ারটা নিচে নেওয়া যাচ্ছে। এই অবস্থায় আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সচেতন আছে সরকারের পক্ষ থেকে। আমরা নিয়মিত ডিপ টিউবওয়েল স্থাপন করতেছি এবং এই বছরও বরাদ্দ আছে। আর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, পানির স্তর নেমে যাওয়ায় পদ্মা ও গড়াই ছাড়া ছোট নদীগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। তো যেহেতু শুকনো মৌসুমে পদ্মা এবং গড়াই নদীতেই পানির লেভেল কম থাকে এবং এই লেভেলটা এই ছোট নদীগুলোর যে বেড লেভেল তার থেকেও নিচে থাকে। এই কারণে শুকনো মৌসুমে নর্মালি এই ছোট নদীগুলোতে পানির প্রবাহ ওইভাবে পাওয়া যায় না। রাজবাড়ীর ছোট বড় 9টি নদীতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা গেলে কৃষিকাজে বিশেষ ভূমিকা রাখবে বলছেন এই জেলার কৃষক। শরীফ আজাদ প্রীতম, ৭১।